আর অমনি সঙ্গে সঙ্গে একটুর জন্য বেঁচে গেলাম। ও আকাশটা লাগছে দেখো। পুরুলিয়া বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি, পুরুলিয়া যাচ্ছি। আমি ট্রেনে করে যাব পুরুলিয়া নাকি বাইক নিয়ে যাব টোটাল। আর এখন যাবো হচ্ছে একটুখানি পৈলানে, মানে হঠাৎ এমনি জাস্ট র্যান্ডাম প্ল্যান করলাম। তো ফোর হুইলারের পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা করে, আর বাইকের 20 টাকা জিজ্ঞেস করে আমরা চলে এসেছি পৈলান। দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ডান হাতে পৈলান। আমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই মন্দিরে আসার জন্য বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। তো বলো পৈলান মন্দির কেমন লাগলো? খুব ভালো। কোথাও তো আমার সাথে বেরোতেই চাও না তুমি? দেখো নিয়ে এলাম, কত সুন্দর একটা জায়গা দেখলে। ঘড়িতে সময় এখন 4:15, আর বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ইভিনিং রাইডে। মাকে নিয়ে এর আগে বেরিয়েছিলাম, তোমরা দেখেছো, দক্ষিণেশ্বর হোক বা মামা বাড়ি গেছিলাম, কিন্তু আজকের বাবাকে নিয়ে বেরিয়েছি। আর অমনি সঙ্গে সঙ্গে একটুর জন্য বেঁচে গেলাম বলতে বলতে, মানে। আর যেটা বলছিলাম, আকাশ দেখো পুরো মেঘলা করে এসছে, বৃষ্টি নামলো বলতে বলতে অলরেডি প্রায় বৃষ্টি চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটুখানি কলেজে এসেছিলাম, কলেজ থেকে বই খাতা নেওয়ার ছিল। আমি বারুইপুর কলেজে পড়ছি, ওপেন থেকে গ্র্যাজুয়েশন করছি আমি হিস্ট্রিতে, 3rd ইয়ার চলছে আমার, মানে 2nd ইয়ার কমপ্লিট হয়ে গেছে, 3rd ইয়ারের বই খাতা দিল, সেইগুলো নিলাম। আর এখন যাবো হচ্ছে একটুখানি পৈলানে, মানে হঠাৎ এমনি জাস্ট র্যান্ডাম প্ল্যান করলাম, বেরিয়ে পড়লাম বাবাকে নিয়ে। লাস্ট লং রাইডে গিয়েছিলাম হচ্ছে সেই জয়পুর ফরেস্ট, তারপর থেকে কোনো লংয়ে যাওয়া হয়নি। আর বলতে বলতে আমরা বাঁদিকে পার করছি হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব ফেমাস বারুইপুরের হ্যাপি ভ্যালি। তো জয়পুর ফরেস্ট থেকে আসার পরে হচ্ছে একদিন দক্ষিণেশ্বর গিয়েছিলাম, আর আজকের যাচ্ছি হচ্ছে তোমাদের বারুইপুরে, না অ্যাকচুয়ালি বারুইপুরের নয়, পৈলানে, মানে আমতলা থেকে হচ্ছে পৈলান যাওয়া হয়। তোমরা যারা দক্ষিণ 24 পরগনায় তোমাদের বাড়ি, তোমরা পৈলান সবাই জেনে থাকবে বা একবার না একবার এসে থাকবে, আর যারা আসুনি কখনো তারা আমার মাধ্যমে জেনে যাবে। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে পৈলানটাও যাচ্ছি, আর তার সাথে সাথে তোমাদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কিছু দরকারি কথা আছে, সেগুলো শেয়ার করা, মানে একরকম তোমাদের কাছে আমি জানতে চাইবো, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ও আকাশটা লাগছে দেখো, আকাশটা কি লাগছে দেখো। তো সবার প্রথম তোমাদের যে কথাটা বলার আছে সেটা হচ্ছে, তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই। দেখো, অ্যাজ আ মোটো ব্লগার বা অ্যাজ আ ট্রাভেল ব্লগার, আমি যখনই কোনো নতুন জায়গায় ঘুরতে যাই, তখন আমি নিজে যেমন সেই জায়গাটাকে ঘুরে ফিরে দেখি, এনজয় করি, তার সাথে সাথে আমার আরেকটা বড় কাজ থাকে, যেটা হচ্ছে ভালো করে সেই জায়গাটাকে ভিডিও করা, শ্যুট করা, যাতে আমি হচ্ছে তোমাদেরকেও সেই জায়গাটা সম্পর্কে ভালো ইনফরমেশন দিতে পারি, আর তোমাদেরকেও সেই জায়গাটা যাতে ঘুরিয়ে দেখাতে পারি। যেমন হচ্ছে দীঘার ভিডিওটা, আমি যখন দীঘা ঘুরতে গিয়েছিলাম, দীঘার ভিডিওটা আমি 3টে ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে একটা ভিডিও, মানে ফার্স্ট ভিডিওটা আমার খুবই ভালো চলেছে, আর এখনও তোমরা দেখে যাচ্ছ, অনেকেই ভালোবাসা দিয়ে যাচ্ছ। ঠিক তেমনি আজকের হচ্ছে জুলাই মাসের 20 তারিখ, আর এই মাসেরই 27 তারিখ পুরুলিয়া বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি, পুরুলিয়া যাচ্ছি। কিন্তু পুরুলিয়াটা হচ্ছে আমাদের ট্রেনে করে যাওয়া হচ্ছে। টোটাল আমাদের হচ্ছে 2 দিনের প্ল্যান হয়েছে। আমরা গিয়ে ওখানটায় 2 দিন থাকবো, একদিন হচ্ছে অযোধ্যা সার্কিট, আরেকদিন হচ্ছে জয়চণ্ডী সার্কিট। এই দুটো সার্কিট আমরা কমপ্লিট করব, 2 দিনই ভালোভাবে দুটো জায়গা ঘুরে দেখাবো। তো আমি নিজে যেমন ঘুরবো, তার সাথে সাথে আমার এটা উদ্দেশ্য থাকবে যে আমি সেই জায়গাটাকে পুরোপুরি ঘুরে তোমাদেরকে ভালোভাবে, যাতে তোমরা কেউ ঘুরতে গেলে পুরো ফুল ইনফরমেশন তোমাদের দিতে পারি, প্লাস ভালোভাবে এনজয়ও করাতে পারি সেই জিনিসটা। কিন্তু এখন আমি তোমাদের কাছে যেটা জানতে চাইছি, যেহেতু আমার এটা মোটো ব্লগিং চ্যানেল, আমি পুরুলিয়াটা আমাদের ট্রেনে টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুক করা হয়ে গেছে। আমি ট্রেনে করে যাব পুরুলিয়া নাকি বাইক নিয়ে যাব? টোটাল 6 জন যাচ্ছি আমরা, 6 জনের ট্রেনে করে যাওয়ার প্ল্যান হয়েছে। কিন্তু আমি যেহেতু আমার এটা মোটো ব্লগিংয়ের চ্যানেল, সেই জন্য আমি তোমাদের কাছে জানতে চাইছি যে তোমরা কোনটা বেশি প্রেফার করছো, যে না ট্রেনে করে যাও, গিয়ে ওখানটায় লোকাল ক্যাব বুক করে সাইট সিন যেরকম ঘুরিয়ে দেখানো সেরকম দেখাবো, নাকি আমি বাইকে করে যাই, বাইকে করে গিয়ে তোমাদেরকে পুরোপুরি জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো? তো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে এটা জানাবে। সেই অনুযায়ী কিন্তু আমি 26 তারিখ বেরিয়ে যাব, 27 তারিখ ওখানে গিয়ে পৌঁছাবো। আমাদের 2-3 দিনের প্ল্যান রয়েছে। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমরা কমেন্ট করে আমাকে জানালে কিন্তু সেই অনুযায়ী আমি আগে প্ল্যান করব। এখন তোমাদের অনেকেরই মনে একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে ট্রেনে করে যাচ্ছই বা কেন, বাইকে করে যাও না? পুরুলিয়াটা তো বেশিরভাগ সবাই বাইকেই যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি যাদের সাথে ঘুরতে যাই, মেনলি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে, শান্তিনিকেতনে যারা ভিডিও দেখেছো বা টুকটাক টাকি এইসব ভিডিওগুলো, যে আকাশ, দুলাল, এদের সাথে আমি যাই। অ্যাকচুয়ালি আমার কাছে তো আমার একটা 300 সিসির বাইক রয়েছে, কিন্তু ওদের কাছে 125 সিসির বাইক রয়েছে, প্লাস স্কুটি রয়েছে। তো মানে পুরুলিয়া আপ ডাউন করলে প্রায় অলমোস্ট আপ ডাউন করে আর আশেপাশে সাইট সিন ঘুরে প্রায় 800 কিলোমিটারের কাছাকাছি একটা ডিস্টেন্স হয়ে যাবে। তো ওদের বাইক সেই জন্য ওরা অতটা রিস্ক নিতে চাইছে না। আর সত্যি বলতে আমার মোটো ব্লগিং চ্যানেল, যেহেতু আমার যতটা এনার্জি রয়েছে বাইক নিয়ে, সেরকম এনার্জিও ওদের নেই। তো সেই কারণে ট্রেনে করে যাওয়ারই প্ল্যানটা হয়েছে সবার। কিন্তু আমি কনফিউশনে পড়ে গেছি যে আমি কোনটা করব, কারণ আমার তো শুধু ঘুরলে হবে না, আমার তোমাদেরকেও সেই জায়গাটা ঘোরাতে হবে। তো তোমরা যেমনটা বলবে আমি সেরকমটাই করার চেষ্টা করব।
আর তারপর হচ্ছে সেকেন্ড তোমাদের সাথে আর একটা যে কথা বলার আছে, জাস্ট দুদিন আগেই কোনো একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে জাভা 42-র উপরে একটা রিভিউ ভিডিও বানাতে। সেই ভাইটা মানে জাভা 42 নিতে চাইছে, সে কনফিউশনে পড়ে রয়েছে। আর শুধু তার একার না, এরকম এটা অনেকেরই কনফিউশন থাকে জাভা 42 নিয়ে অনেকেরই অনেক কিছু কনফিউশন থেকে থাকে। দেখো রিসেন্টলি আমি যখন জয়পুর গেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাইকের 10,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। সো একটা রিভিউ ভিডিও তো আমি অবশ্যই নিয়ে আসবো, কিন্তু আমি ওয়েট করছি কেন, কারণ হচ্ছে আমার লাস্ট যে 4th সার্ভিস করেছিলাম, মানে 4টে ফ্রি সার্ভিস থাকে যাবার, তোমরা যারা যাবো অন করো জানো। তো 4th সার্ভিসের পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করানোর পরে আমার 3,500 কিলোমিটার অলমোস্ট চলে গেছে প্রায়। আর সার্ভিস সেন্টার থেকে বলে যে 3-4 হাজার কিলোমিটার চালাতে নেক্সট মান্থেই আমি ফার্স্ট পেড সার্ভিস করাবো। তো তারপরে আমি রিভিউ ভিডিওটা আনবো, কারণ পেড সার্ভিসে কত কী খরচা হয় বা সমস্ত ডিটেলস সেই ভিডিওটাতে থাকবে। তো তার জন্য তোমরা একটুখানি ওয়েট করে যেও। আর লাস্ট এবং থার্ড তোমাদেরকে যে কথাটা বলার আছে সেটা কিছু জানতে চাইছি না, সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মোটো ভ্লগার বা একটা ট্রাভেল ভ্লগার যখন কোথাও ঘুরতে যায় তার কাছে যত বেশি গ্যাজেট থাকবে সে তত বেশি ভালোভাবে সিনেম্যাটিকভাবে তোমাদেরকে সব কিছু দেখাতে পারে। তোমরা জানো আমার কাছে জাস্ট এই একটাই গোপ্রো আছে, আর আমি রিসেন্টলি একটা ভালো মোবাইল নিয়েছি, তাতে ভালো ক্যামেরা আছে আর ভালো এডিট করার জন্য, কারণ আমার যে ফোনটা ছিল তাতে এডিটিং খুব একটা ভালো আমি করতে পারতাম না। কিন্তু আমার কাছে এছাড়া কোনো রকম 360 নেই বা কোনো রকম কিছু ড্রোন নেই, কিন্তু আমি এরকমটা প্ল্যান করে রেখেছি, চেষ্টায় আছি, ইচ্ছা আছে যে দুর্গাপুজোর সময় এই বছর ড্রোন নেওয়ার, ঠিক আছে। তো তার আগে আমি চেষ্টা করছি, চাইছি মানে আমার যদি 1,500 সাবস্ক্রাইবার অ্যাটলিস্ট হয়ে যায় তাহলে একটু ভালো লাগবে। আর যেমন তোমরা সাপোর্ট দিয়ে যাচ্ছ সেরকম সাপোর্ট দিয়ে গেলে আশা করছি এই বছর শেষ হতে হতে আমার চ্যানেলটা হয়তো মনিটাইজও হয়ে যাবে। মনিটাইজ যদি হয়ে যায় তারপরে তোমাদের জন্য তো তাহলে মানে কি এখন আমি যে ঘুরতে যাচ্ছি যেগুলো তোমাদের দেখাচ্ছি সবগুলো সেগুলো আমার নিজস্ব মানে যে আর্নিং সোর্স সেখান থেকে যাচ্ছে, কিন্তু যখন আমার এখান থেকে একটা এক্সট্রা আর্নিং সোর্স আসা শুরু হবে তখন আমি তোমাদেরকে আরও ভালোভাবে জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাতে পারবো, আরও অনেক বেশি বেশি ঘুরিয়ে দেখাতে পারবো, এটাই হচ্ছে কথা। তো প্লিজ তোমরা পুজো আসার আগে 1,500 সাবস্ক্রাইবার করিয়ে দিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর এই ভিডিওটা যদি এখনও তোমরা দেখে থাকো ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করো। আর সামনে পৈলান যাচ্ছি, তোমাদের পৈলান গিয়ে দেখাবো। পৈলান তোমরা যারা জানো তারা তো অলরেডি জানোই, আর যারা জানো না তোমরা দেখবে পৈলান কত সুন্দর একটা মন্দির, কি জল জমে রয়েছে দেখো, রাস্তার অবস্থা দেখো আমতলায়, আরে ভাই রে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমতলা মোড়ে চলে এসেছি, হচ্ছে আমতলা মোড়। আর এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে পৈলান যাওয়ার জন্য, সিগন্যাল খুলেছে। তো বন্ধুরা তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই যেদিকে আমরা যাচ্ছি এইদিকে হচ্ছে রাস্তা গেছে তোমাদের বেহালা, পৈলান, এইদিকে সব আসছে, মানে কলকাতার দিক থেকে এই রাস্তাটা আসছে। আর ঠিক আমার পিছন দিকে যে রাস্তাটা বাঁ দিকে ঘুরে গেছিলো ওই রাস্তাটা হচ্ছে তোমাদের যাচ্ছে সোজা ডায়মন্ড হারবার বলো, নামখানা বলো, বকখালি, মৌসুনী আইল্যান্ড, গঙ্গাসাগর সব কিন্তু এই পিছন দিকের ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ ভালোই জ্যাম হয়ে রয়েছে, এই রাস্তাটা একটু টাইম লাগবে। মোটামুটি বাড়ি থেকে 20 কিলোমিটার রাস্তা চলে এসেছি। পৈলান বাড়ি থেকে মোটামুটি 27 কিলোমিটার ছিল, তার মধ্যে আমরা 20 কিলোমিটার চলে এসেছি, আর 7 কিলোমিটার মতো এখন আমাদের যেতে হবে। তো কলকাতার দিকে পৈলান আসতে চাইলে তোমরা কেউ যদি বাইকে আসতে চাও বাইকে তো গুগল ম্যাপ মেরে চলে আসতে পারবে, কেউ যদি বাড়িপুরের দিক থেকে আসতে চাও বাড়িপুর স্টেশনে নেমে অটো ধরে তোমরা জুলপিয়া হয়ে তারপর ওখান থেকে পৈলান আসতে পারো, বা ডাইরেক্ট বাড়িপুর স্টেশনের কাছাকাছি একটা পেট্রোল পাম্প আছে সেখান থেকে বাসও ছাড়ে পৈলান আসার। এছাড়াও তোমরা যারা কলকাতার দিক থেকে আসতে চাও তোমরা বেহালার ওই দিক থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস তোমরা ধরতে পারো, ধরলে তোমাদের পৈলানের সামনেই নামিয়ে দেবে, কারণ পৈলানটা যেহেতু তোমাদের একদমই রাস্তার উপরেই পড়ছে। আর এছাড়া সবথেকে কাছাকাছি মেট্রো স্টেশন যদি বলি তাহলে সেটা সম্ভবত জোকা মেট্রো স্টেশনই হচ্ছে পৈলানের সবথেকে কাছাকাছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি পৈলান, দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ডান হাতে পৈলান। গেট খুলে 4টে গেট খুলে গেছে, তো চলো ভিতরে ঢুকেই যাই একেবারে। এই হচ্ছে ডান দিকে, দেখো এই হচ্ছে পৈলান। চলো বাইকটাকে পার্ক করে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে পৈলানের বিশাল বড় পার্কিং এরিয়া, চারিদিকে একবার পার্কিং এরিয়াটা দেখো। আমার বাইক আমি ওই দিকে ওই নারকেল গাছের গোড়ায় রেখে এসেছি, এখানটায় কোথাও ছাওয়া জায়গায় পাচ্ছিলাম না। এত বড় পার্কিং এরিয়া দেখতে পাচ্ছ তোমরা, আরামসে এখানটা এলে নিজেদের 4 হুইলার হোক বা বাইক হোক আরামসে রাখতে পারবে। আর পার্কিং চার্জ হচ্ছে বাইকের জন্য 20 টাকা করে, বাকি 4 হুইলারের কত আছে আমি জিজ্ঞেস করে তোমাদের বলছি সেটা। তো 4 হুইলারের পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা করে, আর বাইকের 20 টাকা জিজ্ঞেস করলাম যেটা। আর কোনো ঘন্টার হিসেব নেই, জাস্ট এটাই পার্কিং চার্জ, তোমরা মানে মন্দির যতক্ষণ খোলা আছে ততক্ষণ রাখতে পারো। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আমার বাবা, যাকে নিয়ে আজকে আমি বেরিয়েছি, নিজে থেকে কোথাও আসতে চায় না, আমি জোরজাবস্তি বার করলাম। ছেলের কাছে বাইক রয়েছে, বাইকে করে ছেলে এত ঘুরতে যায় তাও উনি আসবেন না, তো আমি জোরজাবস্তি বার করলাম। চলো। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই মন্দিরে আসার জন্য বেশ কিছু নিয়মকানুন রয়েছে, যেগুলো হচ্ছে বাইরের কোনো রকম খাবার নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না,
ক্যামেরা নিয়ে কোনো রকম ভিডিওগ্রাফি মন্দিরের মানে এই যে সামনে তোমরা মন্দিরের প্রেমিসেসটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাতে তাও তোমরা ক্যামেরা রাখতে পারবে, কিন্তু এর ভিতরে কোনো রকমভাবে তোমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না। মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবে। আর কোনো রকম হাফ প্যান্ট পরে মানে হাঁটুর উপরে কোনো রকম হাফ প্যান্ট বা মেয়েদের কোনো রকম স্কার্ট পরে তোমরা ভিতরে আসতে পারবে না। কোনো রকম পশু পাখি মানে পোষ্য নিয়ে তোমরা ভিতরে আসতে পারবে না। আর কোনো রকম বাইরের খাবারও অ্যালাউ নয়, যেটা আমি বললাম। তো এই হচ্ছে বেশ কিছু নিয়মকানুন। বাকি এবার মন্দিরটা কতটা সুন্দর সেটা আমি তোমাদের দেখাবো, তোমরা শুধু জাস্ট দেখো। বন্ধুরা, সিনেম্যাটিক কিছু শর্ত তোমাদের দেখালাম। এবার হচ্ছে আমরা ভিতরে মন্দিরে উঠবো। তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, ভিতরে কিন্তু মোবাইল নিয়ে একদমই কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর জুতোর কাউন্টার রয়েছে, জুতো রেখে যেতে হবে। তো চলো, এই সামনে দেখতে পাচ্ছ মন্দির, এখান থেকে এবার চলো আমরা জুতো টুতো রেখে দিয়ে গিয়ে ভিতর থেকে একবার ঘুরে আসি। তো বন্ধু, মন্দির দেখে ভিতর থেকে বেরিয়ে এসেছি। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা যদি এখানে এসে পুজো দিতে চাও, পুজো দেওয়ার নিয়মটা কেমন, ভিতরে গেলে 50 টাকা করে দুজন মিলে হচ্ছে এখানে মানে যে ভগবান স্বামীনারায়ণ তাকে তোমরা জল ঢালতে পারবে, আর তার সাথে সাথে প্রসাদও পাবে। আর বাইরে বেরিয়ে এসেছি, আর এখানটা দেখতে পাচ্ছ রয়েছে ক্যান্টিন। চলো ক্যান্টিনটা ঘুরে দেখে আসি কিরকম। তো বন্ধুরা, এদিকে হচ্ছে ক্যান্টিন রয়েছে দেখতে পাচ্ছ, আর ক্যান্টিনের অপোজিটেই রয়েছে এখানটা হচ্ছে দেখতে পাচ্ছ বুকস অ্যান্ড গিফট সেন্টার। মানে এদের যে BAPS এর অমৃত হার্বাল কেয়ার, মানে এদের যে ট্রাস্ট, সেই ট্রাস্টের তরফ থেকে এটা রয়েছে। দেখে আসি চলো ভিতরে কী কী জিনিস রয়েছে। বাও, জায়গাটা দেখো, মানে এদের যাবতীয় প্রোডাক্ট সব। আর সামনে সিংহাসনগুলো দেখো, সিংহাসনগুলো বানানো দেখো। এখানে প্রত্যেকটার গায়ে দাম লেখা রয়েছে দেখো। এই কাঠের সিংহাসনটা হচ্ছে 5000 টাকা, এইটা 7000 টাকা, আর সব থেকে বড় এইটা দেখো 15000 টাকা দাম এই সিংহাসনটা। দেখতে দেখো সিংহাসনটা। ও, এখানটা অনেকগুলো বই রয়েছে দেখতে পাচ্ছ। ওইদিকে অনেক কিছু মানে ড্রাই ফ্রুটস রয়েছে, আর এদিকে হচ্ছে জামা কাপড়ের স্টল রয়েছে। তো এই হচ্ছে, তো আমরা কিছু কিনবো না, জাস্ট ঘুরে দেখালাম তোমাদের। চলো এবার কি ক্যান্টিনটা যাই, কি ক্যান্টিনটা দেখি। কিন্তু ক্যান্টিনে এসে খাবার অর্ডার করে দিয়েছি। আর কি খাবার অর্ডার করেছি দেখাচ্ছি তোমাদের, দেখো। তো দেখতে পাচ্ছ দুটো কফি অর্ডার করেছি, বাবা একটা খাচ্ছে আর আমি একটা। আর এই সামনে দেখতে পাচ্ছ সিঙ্গাড়া আর চাটনি। আর খাবারের রেট নিল হচ্ছে, কফি হচ্ছে এখান থেকে 18 টাকা করে মানে আর কফি, আর সিঙ্গাড়া হচ্ছে এক প্লেট দুটো করে মানে 15 টাকা করে, মানে 30 টাকা। আর কফি হচ্ছে 36 টাকা, মানে টোটাল এই খাবার হচ্ছে 66 টাকা। দুটো কফি আর দুটো সিঙ্গাড়া মিলে টোটাল 66 টাকা। তো বন্ধু, ঘড়িতে বাজে 6টা 20, আর এখন আমরা পৈলান থেকে বেরোচ্ছি। আর তোমাদের যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এখানটা কিন্তু সন্ধে আরতিও হয়। আমি এর আগে একবার যখন এসেছিলাম তখন আরতিটা দেখেছিলাম, সেই জন্য এইবার আর দেখছি না। মন্দিরটা দুটো তলা রয়েছে। নিচে আরতি হচ্ছে 6:30-এ, আর উপরটা হচ্ছে 6:45-এ। আমি নিচেরটার আগের বার এসে দেখেছিলাম, সেই জন্য আর এবারে দেখলাম না। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এবার বাবাকে জিজ্ঞেস করবো কেমন লেগেছে। তো বলো, পৈলান মন্দির কেমন লাগলো? ভালো লাগে, খুব ভালো, খুব ভালো। কোথাও তো আমার সাথে বেরোতেই চাও না তুমি? দেখো নিয়ে এলাম, কত সুন্দর একটা জায়গা দেখলে। অ্যাকচুয়ালি বাবা প্রথমবার তো একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। যাই হোক, মোটামুটি হ্যাঁ ভালো লেগেছে তো। হ্যাঁ, খুব ভালো লাগে। এরপরে আমার সাথে আবার বেরোবে তো কোথাও? হ্যাঁ একদম। চলো, বাবা বলে দিয়েছে হ্যাঁ বেরোবে। তো সামনে দেখতে পাচ্ছ বাইক রেডি রয়েছে একদম। আর আকাশ দেখতে পাচ্ছ পুরো একদম, দেখো পুরো কালো হয়ে এসছে। এখান থেকে বাড়ি যেতে এখন 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। চলো বেশি কথা বলবো না, এখান থেকে ডাইরেক্ট সোজা বাড়ি যাবো। আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে পুরুলিয়া সিরিজটা তোমরা কিভাবে দেখতে চাও, বাইকে নাকি ট্রেনে করে গিয়ে আমরা ওখান থেকে ক্যাব বুক করে যাবো, সেই বুঝে কিন্তু আমি পুরুলিয়ার জন্য বেরোবো। চলো তাহলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।